প্রতিদিন আমাকে শাক দিয়ে ভাত দাও, আমি যে শাক দিয়ে ভাত খেতে পারিনি, আর আজকে ঈদের দিনেও শাক দিয়ে ভাত দিছো। সবসময় ভালো মন্দ পাবো কোথায়? একটা খাটনি। আপনার আরেকটা বেটার বউ আছে, তাকে বলবেন। তুমি যদি আমাকে শাক দিয়ে ভাত দাও, ও আবার প্রতিদিন মাছ মাংস দিয়ে দিবে নাকি? ও প্রতিদিন আলু সানা দিয়ে ভাত দেয়। আমার ভাগ্যটাই তো খারাপ। আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে কি আর আমাকে এই দিনটা দেখতে হতো? স্বামী নাই তো কি হয়েছে? ভালো মন্দ খাওয়ার লেগে আরেকটা স্বামী ধরেন না। বৌমা, তুমি এরকম কথা বলতে পারলা? হ্যাঁ বলেছি, বেশ করেছি। ওগো, তুমি কোথায় বসে দেখছো? আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। মা, ও মা, কোথায় আপনি? এই তো আমি এইখানে। অনেকক্ষণ হয়ে গেল আমাদের কুরবানি হওয়া, আপনি মাংস নিতে যাননি কেন? আমি তখন থেকে বাড়িতে বসে আছি, আপনি আসবেন, আপনাকে আমি মাংস দিব। আপনি যাননি বলি আপনাকে আমি মাংস দিতে আসলাম। ওদিকে আবার আপনার ছেলে কুটুম সাক্ষীকে মাংস দিয়ে বেড়াচ্ছে। আমার শরীরটা খুব খারাপ করছে, তার জন্য কোথাও যাইনি, বাড়িতেই আছি। লেন, তাড়াতাড়ি মাংসটা লেন। আমার মা এসছে, বাড়িতে আবার রান্না বান্না করতে হবে। হায় আল্লাহ, বৌমা আমাকে কুরবানির মাংস এক পিস দিয়ে গেল। এরকম মাংস ফকির কেউ দেয় না। শাবনাম, তোমার ভাইদের বাড়ির মাংসগুলা দাও, দিয়ে আসি কি? ভাইদেরকে দিব, 500 করে দি। হ্যাঁ 500 করে দাও, নাহলে মান সম্মান থাকবে নাকি? তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। শাশুড়ির মাংসটা দিও না জানে, শাশুড়ি তো এখানেই আছে। শুধু ভাইদের মাংসগুলা দাও, মাকে তো নিমন্ত্রণ করে নিয়ে এসছি। মাদের মাংস দিইনি, ভাইদের মাংসই দিয়েছি। যাও তুমি দিয়ে আসো গা, আর আমি পাড়াতে দিয়ে আসি। কই গো, তোমার পাড়াতে মাংসগুলা দেয়া হইলো? আমাকে দুটো খেতে দাও, আমি খেয়ে দেই তোমার বাপের বাড়ি মাংসগুলা দিয়ে আসি কি। তুমি বসো, আমি হাত ধুয়ে এসে তোমাকে খেতে দিচ্ছি। মা, আমাকে খেতে দাও, আমি আব্বার সঙ্গে নানি বাড়ি মাংস দিতে যাবো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, যা তোর আব্বুর সাথে ঘরে কি বস গা। আর একটু সময় নাও। দিবা বলছো, আর একটু দাও। মা, আমি লুচি আর ডালের তরকারি নিব। এই, মাকে খাবার দিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ দিয়ে এসছি। তুমি ব্যাগে মাংসগুলা পুরো তোমার ভাইদের বাড়ি আর তোমার মাদের বাড়ি দিয়ে আসি কি। ঠিক আছে, তুমি হাতটা ধুয়ে আসো, আমি ব্যাগে মাংস পুচ্ছি।
কত কষ্ট করি ছেলে দুটোকে মানুষ করেছিলাম, ওর বাপ মরে যাওয়ার পর থেকে দুটো ছেলে ঘুরেও তাকায় না। মা কি খালো, মা কি করছে, কোনো খোঁজ রাখে না। কি হইলো বুবু, তুমি বছরকার দিনে এইভাবে কাঁদছো কেন? সে কথা শুনো না বুবু, আমার কপালটাই খারাপ। স্বামী মারা যাওয়ার পরে ছেলে দুটোকে কত কষ্ট করে মানুষ করেছি। ওদের বিয়ে শাদী হওয়ার পরে ওরা ভিন্ন হয়ে গেছে, আর আমাকে এই মাঠের মধ্যে বাড়িতে ধুয়ে গেছে। কোনো পাল পর্বে আমার খোঁজ নেয় না। আজকে কুরবানির দিনে ওর শ্বশুর শাশুড়িকে নিমন্ত্রণ করে নিয়ে এসছে, পাড়ার কত লোককে খাওয়াচ্ছে। আরে দেখো, আমাকে এক পিস মাংস দিয়ে গেছে। ছি 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 ছি, শ্বশুর শাশুড়িকে কুরবানি দিলে সে খাওয়াচ্ছে, আর মাকে তো নিয়ে যেতে পারেওনি, আর মাংস দেখেছে এক পিস। ঢের ঢের ছেলে দেখেছি, তোর দুটো ছেলের মতো কোনো ছেলে দেখিনি। কই গো, কেউ বাড়িতে আছো নাকি? কুরবানির মাংস দিবা না? আমার তো কুরবানি নাই, আমি তো এক কাঙ্গালি, আর আমার বাড়িতে ফকিরে মাংস যেতে এসছে। আমাকে যে আর এক পিস মাংস দিয়েছে, ওই মাংসটাই দিয়ে দি। আমি আবার এক পিস মাংস কি করব? বুবু, তুমি একটু বসো, আমি ফকিরকে এই মাংসটা দিয়ে আসি। এই না বাবা। মা, আমরা ফকির বলি কি মানুষ না? তুই কি বলি এক পিস মাংস দিলি? বাবা, আমার কুরবানি ছিল না, এই এক পিস মাংস আমার বেটার বউ দিয়ে গেছে। এই এক পিস মাংস আমি কি দিয়ে রান্না করব, তাই তোমাকে দিয়ে দিলাম। তুমি আরো পাঁচ বাড়িতে পাবা, দিয়ে এক জায়গায় রান্না করে খায়ও। মা, তুই ও কি বললি? তোর ছেলের বাড়িতে কুরবানি আছে আর তোকে এক পিস মাংস দেখেছে? এরকম ছেলে জানে কারোর ঘরে না জন্মায়। কি করব বাবা, আমার কপালটাই খারাপ। ওই যে কথাই বলে না, কপালে আছে হার। কি করবে চাচা খাজিনদার? হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। কপাল যদি খারাপ হয় তাহলে সব জায়গাতেই ধাক্কা খেতে হয়। এমন কিছু ছেলে মেয়ে আছে যারা নিজের শ্বশুর শাশুড়িকে বাড়িতে নিয়ে এসে অনেক খাতির যত্ন করে, অথচ তারা নিজের বাবা মার খোঁজ রাখে না। এটাই হচ্ছে কলিযুগের রীতিনীতি। সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।